হ্যালো। তো সকলকে জানাই শুভ সকাল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে মানে কেন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্য তো আজ সকাল সকাল রান্না বসে গেছে, আর সকাল সকাল দেখতে পাচ্ছি স্নান টান করেও নিয়েছি। তো আর মানে সমস্ত কাজ সকালবেলা হয়ে গেছে। তো এখন মানে মা হচ্ছে রান্না বসে দিয়েছে। তো এত সকাল সকাল কেন রান্না হচ্ছে আর কারাই বা আসবে আমাদের বাড়িতে, তো সমস্তটা এই ভিডিওতে মানে দেখতে পাবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তো চলো আমার মা কী কী রান্না করছে সেটাই তোমাদের শেয়ার করবো। তার সাথে সাথে আর কে কে আসবে আমাদের বাড়িতে আর কী কী রান্না হচ্ছে সমস্তটাই ভিডিওতে শেয়ার করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো। তো আমার মা এখন রান্না করছে, আর কি রান্না করছে তো সেটা তোমাদের চলো দেখাই। তো এইদিকে দেখো পেঁয়াজ কাটা টমেটো কাটা রয়েছে, আর এদিকে একটা সবজি হচ্ছে, তার জন্য আলুটা সেদ্ধ বসিয়েছে, আর এদিকে কাটাকুটি হয়ে গেছে। তো কি কি রান্না হলো তো চলো তোমাদের ভালোভাবে দেখাই। তো এখন তো ভাত হয়ে গেছে, দেখতে পেয়েছো সবজিটা বানাচ্ছে। তো এখন টাইম ছিল কটা, তখন প্রায় মানে 12টাও বাজেনি বলতে পারো, মানে 12টা বাজতে 20 মিনিট। তো পুজো টুজো হয়ে গেছে, মা এখন রান্না বসিয়ে দিয়েছে। কারণ আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে তো কাকিমারা আসবে, তার জন্য রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছ 12টা এখনও বাজেনি, দেখিয়ে দিলাম তোমাদের। আর এইদিকে দেখো আমাদের গোপুসোনাকে পুজো করে নিয়েছে। তো পুজো করেই মায়ের রান্নাও হয়ে গেছে। দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা, আর এদিকে চাটনি হয়ে গেছে। আর এখন খালি হবে আর সবজিটা হতে বাকি রয়েছে, সেটা হচ্ছে বরবটির সবজি আলু দিয়ে। তো একটু সবজি হবে আর হবে মাংসের ঝোল। তো পাতলা পাতলা মাংসের ঝোল হবে। আর জানো তো বন্ধুরা, আমার মা ভীষণই রান্না মানে করতেও ভালোবাসে, আর আমার মায়ের হাতে রান্নাও আমার ভীষণই ভালো লাগে খেতে। আর মা খুব সুন্দর রান্নাও করে। তো তোমাদের সেটা আগের ভিডিওতেও বলেছি। তো এইদিকে দেখো এখন মানে মাংসের ঝোলের দ্বারে সমস্ত মানে তৈরি চলছে। তো এইদিকে দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখো আমার বোনেরাও চলে আসছে, মানে কাকিমা আসেনি, যেহেতু ওই বঞ্জিটাকে স্নান টান করিয়ে মানে ঘুম পাড়িয়ে আসবে। তো এদিকে দেখো বোনেরাও চলেও আসছে, বসে রয়েছে। আর এইদিকে মায়ের রান্নাও প্রায় মানে শেষের দিকে। আর এইদিকে দেখো ভাজাভুজি চচ্চড়ি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এইদিকে হবে খালি মাংস। তো মাংসটা আমি এখন ধুয়ে নেব। মা বাবা এক্ষুনি বাজার থেকে আনলো মাংসটা, প্রায় 1.5 কিলোর মতো মাংসটা ছিল পরিমাণ। তো এখন আমি এটা ম্যারিনেট করে দিচ্ছি মাকে। তো মাই রান্না করবে, তো আমি খালি ম্যারিনেট করে দিচ্ছি। এদিকে ম্যারিনেট হয়েও গেছে দেখতে পাচ্ছ। তো আর ওইদিকে এখন মা বসিয়ে দিয়েছে, আলু ভাজা হচ্ছে। তারপরে মাংসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এইদিকে দেখো মাংসটা প্রায় শেষের পথে। তো তোমাদের মাংসের রেসিপিটা দেখানো হয়নি এই ভিডিওতে, মানে তখন আমি বোনেদের সাথে মানে একটু গল্প করতে লেগে পড়েছিলাম, তাই জন্যে মানে ভিডিওটা নেওয়া হয়নি। তো তারপরেই দেখো মাংসটা হয়েও গেছে, আর পাতলা পাতলা লাল লাল ঝোল হয়েছে আজকে মাংসটা। আর তো এখন ফুটছে মাংসটা, এখন একটু বাকি রয়েছে। তো পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের মাংস প্রায় কমপ্লিট। তো এই দেখো আমাদের মাংসটা কমপ্লিট। তো বোনেরা আসছে, কাকিমা এখনও আসেনি। তো আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরে। তো আজকে হচ্ছে আমার কাকিমারা দেশ থেকে আসছে বলে আমাদের ঘরে ওদের নেমন্তন্ন ছিল। তো তাই ওরা দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য আসছিল, তার জন্য এত কিছু মানে মেনু হয়েছিল। আর সাথে দইও ছিল, সেটা আর দেখানো হয়নি। দই চাটনি পাঁপড় সমস্তটা ছিল। তো এই পর্যন্ত ভিডিওটা, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করব অন্য কিছু। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই বাই।